আজ চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখুন, আজ শুভ নবান্ন, সেই উপলক্ষে রীতি রয়েছে যে মাঠ থেকে নতুন ধান কেটে এনে সেই ধানের চাল থেকে আটা বের করে সেটা ঠাকুরের ভোগ লাগানো হয়। সেই ধান মাঠ থেকে কেটে আনা হয়েছে। দেখুন, আমার ছেলে মাথায় করে ঠাকুর ঘরে নিয়ে আসলো ধান। এবার কিছু রীতি রয়েছে যে নামাবলির উপরে সেই ধানের কাটা অংশটি রাখতে হবে, ভালো করে সুন্দরভাবে ঢাকিয়ে রাখতে হবে। এরপরের প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যেও এই শুভ নবান্ন আমরা পালন করে থাকি। দেখুন, নবান্ন কিছু রীতি রয়েছে, সেই রীতিগুলো পালন করা হচ্ছে। এই ধানটাকে রাখা হলো, এরপরে সন্ধ্যাবেলা যে ঘট বসানো হয়েছে উঠোনে, সেই ঘটের জল বাইরে গাছে ফেলে দিতে হয়। তারপরে কেটে আনা সেই ধানের গাছগুলোকে ভালো করে ঘরে রাখতে হয়। এবার দেখুন, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে, ভোগ লাগানো হয়েছে। এবার সেই ভোগগুলো আমরা খাবো। দেখুন, তার আগে কিছু নিয়ম আছে। দেখুন, সেই ভোগ কপালে ফোঁটা দিয়ে খেতে হয়। আমার ছেলে দেখুন নিজে কপালে লাগাচ্ছে, সবার কপালের দিকেও দেখছে। এরপরে দেখুন দুষ্টু, দেখুন নিজের কপালে চারিদিকে ফোঁটা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, দুষ্টু ছেলেটা গোটা কপাল ফোঁটা দিচ্ছে। দেখুন, নবান্ন উপলক্ষে রাত্রিতে 9 ধরনের খাবার রান্না করতে হয়। সেই 9 ধরনের খাবার রান্না হয়ে গেছে। আমাদের এবার খাওয়ার পালা। নবান্নতে আমরা কলা পাতাতেই ভাত খেয়ে থাকি, তাই কলা পাতাতে ভাত সাজানো হয়েছে। দেখুন, আমরা সবাই মিলে খাবার জন্য বসে পড়েছি। দেখুন, এই দুষ্ট ছেলেটা শুধু বদমাইশি করছে। দেখুন, জিভ বের করছে। আজ আমরা এখানে শেষ করছি শুভ নবান্ন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নবান্নের 9 রকম খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কথা বলো না।